বীরের মধ্যে অনেকে শুনলাম, কিন্তু আমি বলতে ভুলে গিয়েছিলাম উনি একই বাড়ি ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একই বাড়ি ছিলেন। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি কুমিল্লা জেলা উত্তর কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক, প্রখ্যাত সাধারণ নেতা জনাব ওবায়দুল হক ভূঁইয়াকে। জনাব ওবায়দুল হক ভূঁইয়া এখন বক্তব্য রাখছেন। রাষ্ট্রপতি জিয়া রহমানের ৯০তম জন্মবার্ষিকীর আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা শহীদ সন্তান জনাব ইশতিয়াক হাজী জুলফার, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বিশিষ্ট শ্রমিক নেতা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা, জাতীয় নেতা, বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় মুক্তিযোদ্ধা ভাইরা, উপস্থিত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। জিয়া রহমান সম্বন্ধে বক্তব্য রাখার কিছুই নাই, সবাই জানেন জিয়া রহমান কে ছিলেন, কি করেছেন। আমি শুধু অজানা অনেক কথা আপনাদের আমার জীবনের কিছু কিছু ঘটনা থেকে আমি এখানে বলে আমার বক্তব্য শেষ করব। শহীদ রাষ্ট্রপতি কি ছিলেন এটা বোঝার জন্য যুদ্ধের পর ৯ মাস যুদ্ধের পর দেশ যখন স্বাধীন হলো, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম পোস্টিং হিসেবে কুমিল্লা জিওসি হিসেবে পোস্টিং নিলেন। আমি তখন স্বাধীনতার পরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ২য় বর্ষের ছাত্র। সেই সময় জিয়াউর রহমান কর্তৃক সেনাবাহিনী কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠান কোটবাড়ি গেরিশনে ভারতীয় শিল্পী এবং বাংলাদেশের বিশ্ব সুশিল্পীদের নিয়ে একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আমাদের রক্ত গরম, বয়স কম, আমরা সেখানে গিয়েছি অনুষ্ঠান দেখার জন্য, কিন্তু আমাদের তো টিকিট নাই, পাসও নাই। অনুষ্ঠান কিভাবে দেখবো? সেনাবাহিনীর সদস্যরা আমাদেরকে গেট আটকে দিয়ে ঢুকতে দেয় না। দূর থেকে জিয়া রহমানের মতো একজন লোক আমাদেরকে লক্ষ্য করেছেন এবং উনি সেই আমাদের সামনে এসে হাজির, এসে বললেন আপনারা কি চান। তখন সেনাবাহিনীর সদস্য বলল, স্যার ওনারা ভিতরে ঢুকতে চান অনুষ্ঠান দেখার জন্য, আপনাদের টিকিট আছে? আমরা বললাম না স্যার টিকিট নাই, আসেন আমার সাথে। উনি আমাদেরকে নিয়ে আমাদের মতো যারা আরো অনেকে সেই অনুষ্ঠান দেখার জন্য গিয়েছিল সেই মুখকে পরিষ্কার করলেন। উনি ওনার সঙ্গে আমাদের সঙ্গে থেকে আমাদেরকে নিয়ে সেই গেরিজনের চতুর্দিকের যে দরজাগুলো সব ভিড় পরিষ্কার করে একটা পর্যায়ে এসে বললেন আপনারা কতজন? আমরা বললাম গনে আছে স্যার আমরা 15 জন। তখন সেনাবাহিনীর সদস্যকে গনে করে আপনি কি, আমরা বলবো যে আপনি দায়িত্ব নেবেন, কারা কারা আপনাদের লোক আপনি নির্দিষ্ট করে দিবেন, উনি ঢুকিয়ে দেবেন। এইভাবে আমরা জিয়া রহমানকে দেখেছি। তারপরের কাহিনী সেটা আপনারা সবাই জানেন, যুদ্ধকালীন সময় আর স্বাধীনতার পর কি হয়েছে না হয়েছে সেটা আপনারা জানেন, আপনাদের জানা আছে, কারণ এখানে জানবে না এমন বয়সের লোক খুব কম আছে। সেই ৭৫-এর ঘটনা সেটাও আপনারা জানেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ৭৫-এর ঘটনা ঘটে, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে স্বাভাবিকভাবেই বিভিন্ন সংগঠনের সাথে জড়িত না হলেও সংগঠনকে সমর্থন করি, বিশেষ করে জিয়া রহমানকে সমর্থন করেছি যখন উনি ৭ই নভেম্বরের ঘটনার মধ্য দিয়ে রাজনীতি আবার নতুন করে আবির্ভূত হলেন। ১৯৭৮ সালে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন এই প্রোগ্রাম, উনি তৎকালীন সময়ে যে ভিসি ছিলেন তাদের সাথে পরামর্শ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার প্রোগ্রাম দিলেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে তৎকালীন ছাত্র সংগঠন জাতীয় ছাত্রলীগ জাসদের ছাত্র সংগঠন শক্তিশালী সংগঠন সারা দেশেই, সেই জাসদের ছাত্ররা সেদিন জিয়া রহমানকে বাধা দিয়েছিল বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য, বাধা দিয়েছিল, ঢিলা মেরেছিল, অনেক কিছু করেছে।
তারপরে তার সঙ্গে জিয়া রহমানের সঙ্গে যখন তার সেনাবাহিনী ছিলেন, গার্ড ছিলেন, তারা অ্যাকশন নিতে চেয়েছিল, কিন্তু জিয়া রহমান নিশ্চিত করেছে সে অ্যাকশন নিতে দেয় নাই। উনি ঢিলাকে কপালে পড়েছিল, ঢিলাকে উনি ঠিক টিএসসির মধ্যে ঢুকেছেন। আসেন আপনাদের কি বক্তব্য আমি শুনতে চাই, কেন আপনারা এরকম করছেন? কারো প্রতি কোনো লাঠিচার্জ করে নাই, কোনো কিছু করে নাই। সেই টিএসসির মিটিং এ আগেও সেদিন শ্রোতা হিসেবে উপস্থিত ছিলাম। বিএনপির তৎকালীন সময় বিএনপির বর্তমানে কোনো এক নেতা, বড় ধরনের নেতা, আমি বলি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে সেই শিক্ষক সমিতিতে ছিলেন। তখন যে শিক্ষক সমিতির একজন বক্তা হিসেবে ফজলুল হক চৌধুরী ভিসি তাকে বললেন যে তুমি বক্তব্য রাখো। তো সেই মিটিং এ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন প্রায় 45 মিনিট বক্তব্য দিয়ে বক্তৃতা দিয়ে সেই বক্তব্যকে দমন করে পরবর্তীতে জিয়া রহমান বক্তৃতা দিয়েছে, এবং সেই বক্তৃতা থেকে আমাদের অনেক দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়া উনি পূরণ করে। এই ছিল জিয়া রহমান। জিয়া রহমান যেদিন মারা গেলেন, এরপরে ছাত্রদল, উনি ছাত্রদল গঠন করবেন, আমাদেরকে নিয়ে এই 5 জন 7 জন 10 জন করে উনি গ্রুপ মিটিং করলেন কিভাবে করতে হবে, কি করতে হবে না করতে হবে। এর মধ্যে একটা ঘটনা বলতে হয়, তখন জাতীয় ছাত্রলীগের খুব জয়জয়কার। আমরা তখন মাত্র সংগঠন গঠন করেছি। এর মধ্যে উনি আমাদেরকে একসময় বুদ্ধি দিলেন, ডেকে নিয়ে যে আপনাদেরকে একটা কথা বলি, এখন আপনাদের কাজ হবে কি, 6 মাস পর সংগঠন হয়েছে 79 সালের 1 জানুয়ারি, আর জুনের পরে যে উনি আমাদেরকে নিয়ে মিটিং করলেন, বললেন আপনারা জাসদ ছাত্রলীগকে টার্গেট করবেন। জাসদ ছাত্রলীগের নেতারা যখন রোমে থাকবে না, আপনারা রোমে যাবেন, যে দরজা ভেঙে চলে আসবে। খবরদার কোন সিনিয়র নেতার গায়ে হাত দিবেন না এবং কাউকে আঘাত করবেন না। এই ছিলেন জিয়া রহমান। এইভাবে বুদ্ধি দিয়ে আমাদের সম্মেলন 1981 সালের 30 মে ভাইস প্রেসিডেন্ট হাউসে সেই সম্মেলন 10টার সময় উদ্বোধন করবেন, সেই আশা আমরা থাকলাম। কিন্তু খবর আসলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চিটাগাংয়ের শহীদ। এই ছিল জিয়া রহমান।